প্রিয় ফেসবুক ভাই বন্ধুরা এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এক নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। মানব জীবনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে। এই দুঃখ কষ্ট পেরিয়েই মানুষ সুখের নাগাল পায়। আমার জীবনেও এইরকম অনেক দুঃখ অনেকের দ্বারা সংগঠিত হয়েছে। তাদের বর্ণনা আমি ডেসক্রিপশন অব মানুষরূপী শয়তান, ডেসক্রিপশন অব মানুষরূপী ইবলিশ শয়তান, ডেসক্রিপশন অব মানুষরূপী হায়না থেকে সাবধান এবং সর্বশেষ মানুষরূপী জানোয়ারের বর্ণনা, ডেসক্রিপশন অব মানুষরূপী জানোয়ার। এই শিরোনামে মানুষকে সচেতন করার জন্য এবং মানুষ যাতে প্রতারিত না হয়, কারো দ্বারা ধোঁকা না খায়, কারো দ্বারা সর্বনাশের শিকার না হয়, সেই জন্য আমি এই ভিডিও প্রকাশ করে থাকি। মানুষরূপী হায়না থেকে সাবধান আমার ভিডিও লক্ষ লক্ষ লোকে দেখেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ। মানুষরূপী শয়তান এবং মানুষরূপী হায়না, মানুষরূপী ইবলিশ শয়তানের বর্ণনা, মানুষরূপী শয়তানের বর্ণনা এবং মানুষরূপী ইবলিশ শয়তানের বর্ণনা, এই সংক্রান্ত ভিডিও হাজার হাজার মানুষ দেখেছেন। এই জন্য প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আজকে আমার জীবন থেকে এবং বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে এমন এক মানুষরূপী শয়তান, মানুষরূপী জানোয়ার না, জানোয়ারকেও হার বানায়, সেই রকম মানুষরূপী শয়তানের বর্ণনা নতুন করে দিতে যাচ্ছি। এর আগে বর্ণনা দিছি, কিন্তু সেটা অনেক পুরনো হয়ে গেছে। মোবাইলটা হারিয়ে যাওয়ার কারণে সেগুলি বিলুপ্তির পথে। এই জন্য আজকে মানুষরূপী শয়তান, মানুষরূপী শয়তানের বর্ণনা, ডেসক্রিপশন অব মানুষরূপী শয়তানের বর্ণনা দিতে যাচ্ছি। এই মানুষরূপী শয়তানের নাম মোসাম্মদ সালেহা বেগম, ডাকনাম সুন্দরী, বাবার নাম আব্দুস সবুর, গ্রাম বেতবাড়ি, উপজেলা টাঙ্গাইল সদর, জেলা টাঙ্গাইল। এই মানুষরূপী শয়তানের সাথে আমার পরিচয় ঘটে 1989 সালে। তখন আমি নবম শ্রেণীর ছাত্র। এই মানুষরূপী জানোয়ার এর বাবার অনুরোধ ক্রমে 1 মাস ভরা পিছনে পিছনে ঘোরার পর তার ফাঁদে পড়ি এবং তার বাড়িতে যাই এবং দুর্ভাগ্যক্রমে তার বাড়িতে 4 মাসের মতো জাগিয়ে থাকি। এই মানুষরূপী জানোয়ারকে বোন বলে সম্বোধন করতাম এবং তাকে পড়াতাম, তার ছোট 2টা ভাইকেও পড়াতাম, তার আর একটা বোন আছে, তাদেরকেও পড়াতাম। এই মানুষরূপী জানোয়ার
আমার জীবনের সমস্ত সুখ, আনন্দ, মানব জীবন তথা এই পৃথিবীতে প্রার্থীর জীবন আমার সম্পূর্ণ ধ্বংস করেছে। সুখ নামের সোনার হরিণটা, এর দ্বারা আমি হারিয়েছি। জীবনে চোখের পানি ফেলতে ফেলতে আমার দীর্ঘ এই 12 বছর শুধু চোখের পানি ফেলেছি। সমাজে অপমান অপদস্থ হয়েছি, মানুষের দ্বারা নির্যাতিত হয়েছি, মানুষের দ্বারা অপমানিত হয়েছি। মানুষের হত্যার শিকার হয়েছি। তার জন্য আমাকে আমার মানব জীবন প্রায় বৃথা। মানব জীবন বৃথা, এই পৃথিবীতে জন্মগ্রহণ করা বৃথা। এই মানুষরূপী শয়তান আমাকে একদিন বলে, ভাই, আপনি কি কোনো মেয়েকে কখনো ভালোবেসেছেন? আমি বলছি যে না। তখন পিড়াপিড়ি করার পর কোনো মেয়েকেই ভালো লাগে না, ওই একটা মেয়েকে ভালো লাগে, তার নাম বলেছি, কিন্তু এই মোবাইলের মধ্যে নামটা বললাম না। বললাম যে একটা মেয়েকে ভালো লাগতো, কিন্তু আমি তাকে ভালোবাসছি, সেও তাকে ভালোবাসছি, কিন্তু বলা যাবে না। একটু পরেই কয়, ভাই, আপনি কি কখনো পতিতালয়ে গেছেন? আমি তার প্রশ্ন শুনে আমি জীবনে কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে জীবনে কোনোদিন তাকাই নাই। আমি গরিব মানুষ, ছাত্র পড়াইয়া লেখাপড়া করি। একমাত্র চরিত্রই আমার সম্বল। আর ছোটবেলা থেকে স্যার ডাক শুনি, সম্মান আমার সম্বল। আমার চরিত্র আমার মহামূল্যবান সম্পদ, আর আমার সম্মান মূল্যবান সম্পদ। আমাকে বলে, ভাই, আপনি কখনো পতিতালয়ে গেছেন? আমি বললাম যে দুনিয়াতে এত প্রশ্ন থাকতে এই দুইটা প্রশ্ন করলা কেন, যে আমি কাউকে ভালোবাসি কিনা আর পতিতালয়ে গেছি কিনা? সে বল, কারণ আছে। কি কারণ? পরে বলবো, এখন বলবো না। তখন সে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেয়। আমাদের বাড়িতে মুজিবর নামে এক ছাত্র চর এলাকার জাগির থাকতো, সে প্রতি বৃহস্পতিবারে পতিতালয়ে যেত এবং আমাকে এসে তা বলতো। আর প্রথম প্রশ্নের উত্তর, আপনাকে আমি ভালোবাসি, এই জন্য জিজ্ঞেস করলাম আপনি কাউকে ভালোবাসেন কিনা। এই বলে তার কথা বলার আমার সাথে কথা বলার শুরু করলো, যে আপনি কাউকে ভালোবাসেন কিনা, আর কখনো পতিতালয়ে গেছেন কিনা বা যান কিনা। তখনই আমার তার সম্পর্কে পরিমাপ করা শেষ। এরপরে
তার 2 দিন পরে রাত্রে দেখি যে এক চিঠি নিয়ে আসছে। ভাই, এই চিঠিটা একটু কাইন্ডলি পড়বেন, দয়া করে পড়বেন। কি চিঠি সে সম্পর্কে জানি না, মনে করছি কোনো ইম্পর্টেন্ট চিঠি হবে। চিঠিটা পড়ার পর দেখি যে তাতে লেখা, আপনাকে অনেকদিন 1 বছর আগে থেকে চিনি, আপনাকে 1 বছর আগে থেকে ভালোবাসি, আপনাকে অনেক চেষ্টা করে, অনেক তদবির করে আমাদের বাড়িতে জাগিয়ে এনেছি। আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি। আপনি অবশ্যই অবশ্যই আমার এই পত্রের এবং আমার প্রশ্নের জবাব দিবেন। আমি কি জবাব দিব? আমি জীবনে কোনোদিন কোনো চিঠি লিখি নাই তার পূর্বে। চিঠি কিভাবে লিখতে হয় শুধু পরীক্ষার খাতার মধ্যে সেই চিঠি লেখার নিয়মকানুন শিখেছি, কিন্তু বাস্তব জীবনে কাউকে কোনো চিঠিও লিখি নাই, কিভাবে চিঠি লিখতে হয় তাও জানি না। আবার মুখেও বলতে পারতেছি না। পরে 2-3 দিন যায় আর চিঠির জবাব দিতে পারি না। দেই না তা না, দিতে পারি না, যে কি লিখবো আমি? জীবনে কোনোদিন চিঠি লেখার অভিজ্ঞতাই নাই। পরে অনেক পীড়াপিড়ি পর 6-7 দিন পরে আল্লাহ আমার মাথায় বুদ্ধি দিল। আল্লাহ আমার মাথায় বুদ্ধি দিল, আমি ওই চিঠিটার জবাব লেখা শুরু করলাম। জবাবটা এইরকম, আমি অত্যন্ত গরিব মানুষ। আমি ছাত্র পড়ায় খাই এবং ছাত্র পড়ায় লেখাপড়া করি। আমার একমাত্র সম্বল লেখাপড়া করা। আমার কোনো সম্পত্তি নাই, ধন দৌলতও নাই। আমি অত্যন্ত গরিব মানুষ এবং এতিম মানুষ। আমার মা নাই, বাড়িতে সৎমা এবং আমার বাবা। আমার কোনো ভাইও নাই, বোন আছে, তাদের সব বিয়ে হয়ে গেছে। আমি অত্যন্ত অসহায় মানুষ, গরিব মানুষ। এইটাকে পুঁজি করে এই কথা বললাম না আরো বিনাশ করলাম? সে তখন আমার এই দারিদ্রতাকে সম্বল করে, পুঁজি করে, মূলধন করে তখন আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো যে আমি আপনাকে ভালোবাসি, যদি আপনাকে না পাই তাহলে আমার এই জীবনটা রাখবো না। কিন্তু মেয়েটি ছিল খুবই সুন্দরী, খুবই সুন্দরী। আমি জানি যে ও আমার বাস্তব অবস্থা দেখলে, আমার বাড়িঘর দেখলে, আমার সম্পর্কে জানলে জীবনেও আমাকে ভালোবাসবে না। ভালোবাসা তো দূরের কথা, নাক ছিটকাবে। কারণ আমার ঘরও নাই, থাকার জায়গাও নাই, বাড়িও নাই, কিছুই নাই। কিন্তু এই কথা বলার পর সে বলে, আমি আপনাকে বাইদানি সেজে মাথার মধ্যে ঝুড়ি নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাওয়াবো, তাও আপনি আমাকে গ্রহণ করবেন কিনা বলেন। তখন আমি বলি যে আমি তো কামাই রোজগার কিছুই করতে পারি না। আমি এসএসসি পাসই করি নাই, কেবল ক্লাস 10-এ পড়ি।
আমি কিভাবে বিয়ে করব? আর আমার আয় রোজগার কিছুই নাই। আমি ছাত্র পড়াইয়া লেখাপড়া করি। ছাত্র পড়াইয়া খাই, আবার ছাত্র পড়াইয়া লেখাপড়া করি। এখানে জাগির আছি। আজকে যদি জাগির না থাকতে পারি, কালকে তো আমার চলতে হবে। আমার চলার জন্য আমার বাবা, আমার মা তো নাই। আমাকে কোনো টাকা পয়সা দেন না বা দিতে পারেন না। সামর্থ্য নাই। দেওয়ার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই। আরো আমার বাবাকেই আমার সাহায্য করা লাগে। তখন বলল যে রেজেকের মালিক আল্লাহ। রেজেকের মালিক আল্লাহ। আমি আপনার কাছে কিছুই চাই না। শুধু আপনি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন নাকি এই কথাটি বলেন। না হলে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। এই মানব জীবন আমার ব্যথা। আমি পৃথিবীতে আর বেঁচে থাকতে চাই না। কারণ আপনাকে দেখার পর ১ বছর যাবৎ চেষ্টা তদবির করে তারপর আপনাকে আমাদের বাড়িতে এনেছি। আমি সফল হয়েছি। আপনাকে দেখা মাত্রই আমার ভালো লেগেছে। আমি জীবনে কোনোদিন কোনো মানুষকে ভালোবাসিনি। এই ১ম মানুষ আপনি, যাকে জীবনের ১ম ভালো লেগেছে এবং আমি ভালোবেসেছি। এইজন্য আমার আব্বাকে দিয়ে, আব্বা বলে, আমার আব্বাকে দিয়ে আপনাকে আমাদের বাড়িতে এনেছি। এবং এখন যদি আপনি আমাকে ছেড়ে যান বা আমাকে গ্রহণ করতে অস্বীকার করেন, তাহলে আমি আমার জীবন এখনই বের করে দেব। তখন আমার মনে একটু মায়া দয়ার সৃষ্টি হলো। তখন আমি বললাম যে আমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, অর্থাৎ এইচএসসি পাস করা পর্যন্ত সময় দিতে হবে। মেয়েটা রাজি হলো। কিন্তু ১ সপ্তাহ যেতে না যেতেই নুরু নামে তার এক দোসর আমাকে রেড সিগন্যাল দিয়ে দিল। অর্থাৎ ওই বাড়িতে যদি আমি থাকি, আমাকে মেরে আমার লাশ নদীতে ফেলে দেবে এবং আমি ওই স্কুলে যদি পড়ি, তাহলে আমার কল্লা মানে মাথা কেটে নদীতে ভাসিয়ে দিবে, তাও চিঠির মাধ্যমে। তখন আমার চিন্তাধারার পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। তদুপরি নতুন আরেক সমস্যা দেখা দিল। ওই মেয়েকে আরেকটা ছেলে ভালোবাসে। সে হায়নার চাইতে ভয়ঙ্কর, হায়নার চাইতেও ভয়ঙ্কর। তার চেহারা দেখলে যে কোনো মানুষ তার চেহারা দেখলে ভয় পাবে। ২টা সমস্যার মধ্যে পড়ে গেলাম। একে তো নুরু নামে এক ছেলে, সে আমাকে রেড সিগন্যাল দেয়া দিছে, আমাকে হত্যা করবে, আমার মাথার কেটে নদীতে ফেলে দেবে যদি ওখান থেকে না আসি, আর ওই স্কুলের থেকে না আসি। দ্বিতীয়, ওই মেয়েকে আরেকটা ছেলে ভালোবাসে, তার নাম জানি না। শয়তানের চাইতেও ভয়ঙ্কর চেহারা। একবার খালি
এক বন্ধু আমার তাকে দেখে দিয়েছে যে এই ছেলে। আমি দেখে আমার ডরের চলে আত্মা আমার তখনই ৫ আত্মার ৪ আত্মা বের হয়ে গেছে। ১ আত্মার ভিতরে মনে আছে। তখন আমি বললাম যে এখানে থাকা আমার আর সম্ভব না। আমি আমার বাড়িতে সৎ না থাকলেও আমার বাবা তো আর সৎ না। আমার বাড়িতে আমি চলে যাব। এই গ্যাঞ্জামের মধ্যে, এই বিপদের মধ্যে আমি থাকব না। তখন মেয়েটা বলল যে আমাকে নিয়ে যান। এখান থেকে যদি চলে যান তাহলে আমি থাকবো কিভাবে? আমাকে এখান থেকে নিয়ে যান। আমি ক্লাস 10 এ পড়ি। আমার বাবার কাছে বলব কি করে যে আমি বিয়ে করতে চাই? এই ক্লাস 10 এ পড়ে আমি ক্লাস 10 এ পড়ে কোনো মানুষ বিয়ের প্রস্তাব তার বাপের কাছে দিতে পারবো? মাও তো নাই। মা তো আগেই মারা গেছে ৮৮ সালে। কঠিন মুসিবতে পড়ে গেলাম যে এখান থেকে গেলে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। পরে বললাম যে আমি এইচএসসি পরীক্ষার কথা বলছিলাম। ঠিক আছে। আমি এসএসসি পরীক্ষাটা দিয়ে নেই। এসএসসি পরীক্ষাটা দিয়ে নেই। তারপর আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সে কোনো মতেই রাজি না। সে তখন আমাকে বলে যে আমার মৃত্যু ছাড়া কোনো কারণ এই উপায় নাই। আপনি আমাকে এখান থেকে গেলে আমাকে নিয়ে যান। না হইলে একটা ব্যবস্থা করে যান। তখন ওই যে বললাম যে আমার চলারই কোনো গোছ নাই। আমি তোমাকে কিভাবে নিয়ে যাব? তাহলে তুমি কি প্রস্তাব দাও সেটাতেই আমি রাজি আছি। এর মধ্যে আল্লাহ আমাকে আরেকটা রহম করল। আবু বকর সিদ্দিক নামে আমার এক ছাত্র আবার আমার সাথেও পড়ে। তাকে পড়াতাম। অঙ্ক, ইংরেজি পড়াতাম। এই ছেলে বলল যে ভাইয়া আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। আপনি আমাদের বাড়িতে চলে আসেন। আপনার মা-বাপ নাই, মা নাই, বাড়িতে কোনো লেখাপড়ার ব্যবস্থাও নাই। আপনি আমাকে শুধু সাহায্য করবেন। আপনি আমাদের বাড়িতে থাকবেন, খাবেন, কোনো অসুবিধা নাই। এই গ্যাঞ্জাম থেকে আপনিও বাঁচেন। আপনাকে দেখে আমি কোনো সাহায্য করতে পারি কিনা। আল্লাহর রহমতের ফেরেশতা এই আবু বকর সিদ্দিক আমাকে আশ্রয় দেওয়ার জন্য রাজি হইল। তখন আর আমার বাড়িতে চলে আসতে হইল না। বাড়িতে আসার কোনো দরকার পড়ল না। আমি এসএসসি পরীক্ষার পর ওই মেয়েটাকে বিয়ে করব বা আমাদের বাড়িতে নিয়ে আসব। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আবু বকরদের বাড়িতে চলে গেলাম। আবু বকরের বাবা এবং মা তারা আমাকে দেখেই খুব ভালোবাসতো এবং যতদিন ছিলাম ততদিনই নিজের ছেলের মতোই তার ছেলেদের যেরকম আদর করতো তার সাথে বেশি আদর করতো এবং আমাকে তার ভাই আসছিল ৪-৫টা তারাও আমাকে খুব নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসতো। আল্লাহর আল্লাহর নেয়ামত এবং রহমতের কারণে তাদের সবারই ওই পরিবারের ৭-৮ জন লোক বোন সহ, ভাই সহ, মা সহ, বাবা সহ ওই গ্রামের সব মানুষ সহ আমাকে এত ভালোবাসতে লাগলো। আমি এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত
আমার আর অন্য কোথাও যেতে হয় নাই, আর কোনো অসুবিধার মধ্যে পড়তে হয় নাই। আল্লাহর রহমতে আমি সেখান থেকেই এসএসসি ভালোভাবে পরীক্ষা দিয়ে এবং ভালো রেজাল্ট করে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর কৃপায় আমি গৌরবের সাথে এসএসসিতে সর্বোচ্চ ওই স্কুলের জীবনে সর্বোচ্চ নম্বর পেয়ে আমি সায়েন্সে থেকে এসএসসি পাস করে আসতে সমর্থ হই। আল্লাহ সে তৌফিক দান করলেন। এই আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ আবির্ভূত করার কারণে আমাকে তার সাহায্য সহযোগিতা করলো এবং যত ছাত্র প্রয়োজন আমার যোগাই দিল। আর থাকা খাওয়ার ব্যবস্থা তো তাদের বাড়িতেই। আমার কোনো অর্থনৈতিক কোনো কষ্ট বা থাকা খাওয়ার কোনো কষ্ট হলো না এবং মা বাবার যে আদর যত্ন, সেই আদর যত্ন করে আর ভাই বোনের যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে তারা আমাকে যত্ন করার কারণে আমি এসএসসিতে ওই স্কুলের জীবনে সর্বোচ্চ রেজাল্ট করতে সমর্থ হই আল্লাহর রহমতে। এখন আসি এই মেয়ের কথায়। আমি যখন ওদের বাড়িতে পৌঁছলাম, এই আবু বকর সিদ্দিকদের বাড়ি পৌঁছলাম, তার 10 মিনিটের মাথায় এই মেয়ে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে ওই বাড়িতে চলে আসে। চলে আসার 10 মিনিট পরেই তার বাবা এবং আরো অন্যান্য লোক তার খোঁজে ওই আবু বকর সিদ্দিকদের বাড়িতে চলে আসলো। এই যে বিরাট একটা স্ক্যান্ডাল সৃষ্টি হলো। পরে আবু বকরের বাপে, মানে আমার জাগিরালা, তাকে অনেক কাকুতি মিনতি করে হাতে পায়ে ধরে বলল যে, মা তুমি তোমার বাবার সাথে তোমাদের বাড়িতে চলে যাও, তোমার বাবার সাথে তোমাদের বাড়িতে চলে যাও। ও ক্লাস 10-এ পড়ে, সামনে ওর এসএসসি পরীক্ষা। তুমি ওর এসএসসি পরীক্ষাটা নষ্ট করে দিও না এবং তোমারও এসএসসি পরীক্ষা তুমিও নষ্ট পাও না। তুমিও লেখাপড়া করো আর ওকেও লেখাপড়া করতে দাও। তখন মেয়েটাকে অনেক বোঝানোর পরে সে চলে গেল এবং এর পরে প্রত্যেক দিন 2টা করে চিঠি প্রতিদিন 2টা করে চিঠি প্রতিদিন লেখা শুরু করলো। হঠাৎ করে একটু বলে নেই, এই মেয়েটা ছিল বিবাহিত। 1 মাস যেতে না যেতেই, আবু বকরদের বাড়ি যাওয়ার পর 1 মাস যেতে না যেতেই এর স্বামী কোথায় যেন চাকরি করত, আনসার ছিল পুলিশের, চলে আসলো। চলে আসলে আমাকে তখন প্রেশার ক্রিয়েট করতে লাগলো যে ও চলে এসেছে, এখন আমাকে নিয়ে যাবে, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। আমি কিভাবে উদ্ধার করব? একে তো মেয়ে বিবাহিত, তারপর আমি ছাত্র, জাগির থাকি, আমার নিজের বাড়িঘরও নাই। আমি থাকি মানুষের বাড়িতে, সেখানে ছাত্র পড়াই, সেই টাকাটা লেখাপড়া করি আর তাদের বাড়িতে খাই এবং তাদের বাড়িতে থাকি। তো কত অসহায় আমি ওই মেয়েকে আনবো কিভাবে বাড়িতে? আমার বাড়িতে বাড়িও নাই, ঘর দরজা কিছুই নাই, আমার কোনো থাকার জায়গাও নাই, আবার সৎ মাও। আমার কোনো গতি আছে? পরে মেয়েটা আমাকে বলল যে, তুমি আমাকে নিয়ে যাও, না হইলে আমার পথ আমি বেছে নেব। যেভাবেই হোক মেয়েটাকে তার স্বামী তার সাথে
জোর করে হোক, যেভাবে হোক নিয়ে গেল। ঠিক তার ২ মাস পর, দেখি যে ওই বান্দা এসে হাজির। প্রত্যেকদিন আমার সাথে দেখা করার কোনো সুযোগ নাই। কারণ আমি থাকি অন্য গ্রামে, সে থাকে অন্য গ্রামে। সে আমাকে সে আমাকে প্রতিদিন ১ম এ ২টা-৩টা চিঠি প্রতিদিন, তারপর প্রতিদিন ৬-৭টা চিঠি লিখতে লাগল। এইরকম ১৫ দিন লেখার পর তারপর একদিন এক চিঠিতে জানাইল যে আজকে যে চিঠির জবাব না দেই তাহলে সে আত্মহত্যা করবে, বিষ খেয়ে অথবা ফাঁস লেগে অথবা নিজের শরীরের মধ্যে কেরোসিন তেল ঢাইলা দিয়ে আত্মহত্যা করবে। তখন আমার বন্ধু-বান্ধব সবাই বলতে লাগলো, একটা মানুষের জীবন কি আপনার লেখাপড়ার চেয়ে বেশি হলো? একজন মানুষের জীবন, একজন মানুষ আপনার জন্য মৃত্যুবরণ করতে যাচ্ছে। এই মেয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে অপমৃত্যুর দায়ে আমার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। ওই এলাকার যত 9-10 ছাত্র বা ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল, বড় ভাই ছিল, আমার ক্লাসমেট ছিল, তারা সবাই বলল যে তোমার কারণে এই মেয়ে যদি কোনো অঘটন ঘটায় বা মৃত্যুবরণ করে, এর জন্য অপমৃত্যুর মামলা তোমার বিরুদ্ধে দায়ের করা হবে এবং আমাকে ভয়ভীতি দেখানো শুরু করলো যে তোমার বিরুদ্ধে অ্যাকশন দেওয়া হবে। যেখানে তাকে আনলে আমার বিপদ ঘটবে, সেখানে উল্টা আমাকেই ভয় দেখানো শুরু করলো যে যদি না নেও তাহলে এই মেয়ে যদি আত্মহত্যা করে বা এই মেয়ের যদি কিছু হয় তাহলে এর জন্য তুমি দায়ী। আমার বাড়িও নাই, ঘরও নাই, আমার থাকার কোনো জায়গাও নাই, আমার আয়ও নাই, রোজগারও নাই। আমি জাগির থাকি এবং সেখানে প্রাইভেট পড়িয়ে, ছাত্র পড়িয়ে লেখাপড়া করি, আবার জাগিরালা খাবার দেয় সেটা খাই আর তাদের বাড়িতে থাকি। আমি কিভাবে ওই মেয়েকে গ্রহণ করব? বাড়িতে আমার নিজের মাও নাই, সৎ মা। আমার থাকার জায়গা, আমার টেবিল চেয়ার, লেখাপড়া করব এই জন্য সে বিক্রি করে দিয়েছে আগেই। আমার থাকার ঘরটি বিক্রি করে দিয়েছে, আমার টেবিল চেয়ার চৌকি সব বিক্রি করে দিয়েছে। আমার আর এই দুনিয়াতে কোনো ইচ্ছা অনিচ্ছা কোনো কিছু প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নাই। পরে এই মেয়েটি তার বাড়িতে থাকাকালীন সময়ে আমি হঠাৎ তার 2 দিন পরে বাড়িতে চলে আসি এবং যখন স্কুলে গিয়ে বসি তখন দেখি হঠাৎ করে 10-12 জন লোক দাও, ফালা, লাঠি এগুলা নিয়ে আমাকে মারার জন্য আমার স্কুলের রুমের সামনে দাঁড়িয়ে আছে, আমাকে মেরে ফেলবে। আমি বললাম যে আমার অপরাধ যে তুই আমাদের মান সম্মান মেরেছিস, তুই আমার মেয়েকে পাগল বানিয়েছিস, আমার মেয়েকে বিয়ে দেওয়া সত্ত্বেও সেই স্বামীকে বাদ দিয়ে তোর জন্য পাগল হয়েছে, আবার তুই তাকে গ্রহণ করতে চাচ্ছিস না, তোকে
এর জন্য জীবন দিতে হবে। ওই তোরা কে কোথায় আছিস, তোদের হাতে কি কি আছে, ওকে ধরে ফেল, ওকে ধরে ফেল আর মেরে ফেল। আমি তখন যান বাঁচানোর জন্য একটা দৌড় দিলাম। দৌড়ে গিয়ে অন্য একটা রুমে আমার এক স্যার অমূল্যবাবু, সেখানে প্রায় 7-8 জন ছাত্র আমার বন্ধু, তারা আমার ওই স্যারের ছাত্র, তারা প্রাইভেট পড়তেছে। সেখানে গিয়ে স্যারের কাছে আশ্রয় প্রার্থনা করলাম এবং দ্রুত ঘটনার বর্ণনা দিলাম। স্যার সাথে সাথে ওই রুমের দরজা বন্ধ করে দিয়ে আর অন্যান্য স্যারদের ডাক দিয়ে আমাকে রক্ষা করার জন্য চেষ্টা করলো, এবং ছাত্ররা, আমার এলাকার ছাত্র এবং ওই স্যারের কাছে প্রাইভেট পড়ার ছাত্র, তারা মিলে আমাকে রক্ষা করার জন্য চেষ্টা করলো এবং ওই সন্ত্রাসীদের হাত থেকে আমাকে আল্লাহর রহমতে উদ্ধার করলো। আমি সাথে সাথে আর ওখানে আমার জাগির বাইরে থাকতে সাহস পেলাম না, বাড়িতে চলে আসলাম। আর স্কুলে গেলাম না। তারপরে কয়েক মাস পরে এসএসসি পরীক্ষা শুরু হলো। এসএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষায় তো এখন বাধ্য হয়েই টেস্ট পরীক্ষা না দিলে তো এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে দেবে না। কাজে টেস্ট পরীক্ষার সময় আমার স্কুলে বাধ্যতামূলক ভাবে যেতে হলো। তারপর ফর্ম ফিল আপের জন্য স্কুলে যেতে হবেই। ফর্ম ফিল আপ না করলে তো আর আমি পরীক্ষা দিতে পারবো না। তখন আমার বাবা, আমার চাচা আর এই ইউনিয়নের চেয়ারম্যান, তখন বাইচা ছিল জনাব মোহাম্মদ মতিউর রহমান, তিনি আমার আঙ্কেলও ছিলেন, চেয়ারম্যানও ছিলেন এবং খুব ভালো মানুষ ছিলেন। তিনি স্কুলে গিয়ে আমার ফর্ম ফিল আপের ব্যবস্থা করলেন, আমাকে সাথে নিয়ে গেলেন। আমাকে মেরে ফেললো জানে, সেই জন্য আমার বাবা, আমার চাচা এবং এই মতিউর রহমান চেয়ারম্যান, আমার ইউনিয়নের চেয়ারম্যান, তিনি হেড স্যার জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, তার কাছে নিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করে ফর্ম জমা দিলাম এবং ফর্ম ফিল আপের টাকা আমি 8ম শ্রেণীতে বৃত্তি পাওয়ায় সেই টাকার থেকে এই ফর্ম ফিল আপের টাকা পরিশোধ দেখিয়ে আমার স্কুলের প্রধান শিক্ষক স্যার জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, তিনি ফর্ম ফিল আপ করে দিলেন। আমার আর অন্য কোনো টাকা লাগলো না, আমি বৃত্তির টাকা পাইতাম, সেই টাকা দিয়ে মেকআপ করে দিয়েছে ফর্ম ফিল আপের টাকা। যার কারণে বাড়িতে থেকে যে কয়টা টাকা আমার বাবা নিয়ে গিয়েছে সব টাকা আর ফেরত আনলো, সেগুলার লাগলো না। আল্লাহর এখানেও রহমত এবং নিয়ামত। যখন টাকা দিতে দিছে তখন বলছে যে না, ওর টাকা লাগবে না, বেতন তো মাফি, তারপর ওর বৃত্তির টাকা আছে আমার কাছে, সেই টাকায় আমি এই ফর্ম ফিল আপের টাকা বা পরিশোধ করে নিলাম, আপনার টাকা আপনি ফিরিয়ে নিয়ে যান বা অন্য সময় দিন, এই টাকার দিতে হবে না। আমার বৃত্তির টাকার থেকে পরিশোধ করা হলো ফর্ম ফিল আপের টাকা, এইটার বৃত্তির। তারপর আরেকটা বৃত্তি পেয়েছিলাম ওই স্কুলে, মেমোরিয়াল ফান্ডে বৃত্তি। আফতাবউদ্দিন না কি উদ্দিন, এখন মনে নাই, ওই মঙ্গল স্কুলে মেমোরিয়াল ফান্ড, সেই বৃত্তি পেয়েছিলাম। এই 2 বৃত্তির টাকা জোগাড় করে আমার আর উদ্বৃত্ত হলো টাকা। যাই হোক, সেই মেয়ে দ্বারা আমি আর ক্লাস করতে পারলাম না। অতি কষ্টে টেস্ট পরীক্ষা দিয়ে একবারে এসএসসি পরীক্ষা শুধু দিয়েছিলাম এবং আল্লাহর রহমতে
ওই স্কুলের জীবনের সর্বোচ্চ রেজাল্ট, সর্বোচ্চ নম্বর পেয়ে, আমার আগে ওই স্কুল থেকে ওই নম্বর কেউ পায় নাই, কোনো দিনও না, কোনো জীবনেও না। সেই নম্বর পেয়ে আমি ওই স্কুলে থেকে এসএসসি পাস করে আসলাম। এখন আসি সেই মেয়ের বর্ণনা। এই ঘটনার টেস্ট পরীক্ষা যখন দেই, আমার জন্য জীবন দিবে, আমাকে ছেড়া বাঁচবে না, আমার জন্য আত্মহত্যা করবে। এই মেয়েটি 2 মাসের গর্ভবতী, 2 মাসের গর্ভবতী। এই কথা শুনে ইতিমধ্যেই সেই মেয়েটি আমার অন্তরের মধ্যে স্থান করে নিয়েছিল। তার আত্মত্যাগ এবং আমার জন্য ভালোবাসায় আমার মন তার প্রতি আকৃষ্ট হয়েছিল। মেয়েটির রূপ দেখে নয়, তার ভালোবাসা, তার স্নেহ মায়া মমতা প্রতি আকৃষ্ট হয়ে তার প্রতি আমার মায়া জেগেছিল, ভালোবাসা জেগেছিল, যে আমার কিছু নাই, আমি এতিম মানুষ, আমি গরিব মানুষ, আমি দুস্থ মানুষ, তাও একটা মেয়ে মানুষ আমাকে ভালোবাসছে। এই চিন্তা করে, আর সে একজন মানুষ আশরাফুল মাকলুকাত। সে যে ধর্মের, যে বর্ণের, যে গোত্রের, যে কালারের হোক না কেন, একজন মানুষ আরেকজন মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। তাহলে সে আমাকে কতটুকু ভালোবাসে। কিন্তু কিন্তু 2 মাস পরেই দেখি যে মেয়েটি গর্ভবতী। আমার এক খালা, ওরও খালা, আমিও খালা বলে ডাকি, ও খালা বলে ডাকে। ও খালা বলে ডাকে দেখেই আমি তাকে খালা বলে ডাকছি। সে আমাকে বলল যে এই সালেহা তো 2 মাসে গর্ভবতী। হঠাৎ করে আমি রাস্তা দিয়ে যাইতেছি, দেখি যে ওই মেয়েটা সেই অমূল্য স্যার, তার কাছে প্রাইভেট পড়ে রাস্তার মধ্যে আমার সাথে দেখা। তার দিকে একবার শুধু তাকালাম, তার আকার আকৃতি দেখে আমার ব্রেনের মধ্যে এমন একটা রগের মধ্যে টান দিল, আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে কোথায় পড়ে রইলাম আমি নিজে জানি না। পরে আমার বন্ধু বান্ধবরা গিয়ে সেই ধুলার মধ্যে থেকে আমাকে উদ্ধার করে। তার আকৃতি এতই ভয়ঙ্কর ছিল, ঠিক তাকে দেখে আমার মনে হচ্ছিল যে হয়তো 1-2 ঘন্টা পরেই সন্তান জন্ম দিবে। বুঝতেই পারছেন, তার দেহের আকার আকৃতি এতই ভয়ঙ্কর ছিল যে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরেই তার সন্তান জন্ম হবে। ঠিক তার 4 মাস পরে সে সন্তান প্রসব করে। এই মেয়েটির সাথে পরবর্তীতে আর দেখা সাক্ষাৎ হয় নাই। সে আমার আর কোনো খোঁজ দেয় নাই। কিন্তু আমার আত্মার মধ্যে গাইতে থাকার কারণে আমি তার খোঁজ নিয়েছি যে সে কিভাবে আছে। অলরেডি 36 years have been passed, মানে 36 বছর অতিক্রম হয়ে গেছে। এত ভালোবাসা, এত মহব্বত, আমার জন্য জীবন দেয়, আমার জন্য আত্মহত্যা করে, বাইদানি সেজে ভিক্ষা করে দেশে দেশে বেরিয়ে ঘুরে খাবে। সেই ব্যক্তি এই 36 বছরের মধ্যে কোনো দিন আমার খোঁজ খবর নেয় নাই। 2 বছর পরা ঘুরে তাকে শুধু একটিবার দেখার জন্য চেষ্টা করলে সে বোরকা পরে মুখ ঢেকে রাখে এবং তার স্বামী ছাড়া, মানে স্বামী ছাড়া
আমি হলে পরপুরুষ, আমার সাথে দেখা করা যাবে না, এবং আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান অবদস্থ করে পরে আর আমার সাথে তার কোনো সাক্ষাৎ হয় নাই। এই হইল দুনিয়ার ভালোবাসা, এই হইল দুনিয়ার ভালোবাসা। সে তো আত্মহত্যা করতে চেয়েছে, মরতে চেয়েছে, আর আমাকে জীবন্ত মানুষ আল্লাহ না বাঁচাইলে আমার বাঁচার কোনো গতি ছিল না। 7-8 জন মানুষ অস্ত্র নিয়ে, হাতে দা, শাবল, তারপরে লাঠি, এইরকম অস্ত্র নিয়ে 7-8 জন মানুষ আমাকে মারার জন্য রেডি। আমি দৌড়ে অন্য জায়গায় আশ্রয় গ্রহণ করি, এবং এরপরেও হাজার হাজার বার আমাকে মারার জন্য, যার কারণে আমি হাজার বার মৃত্যুমুখে পতিত হয়েছি, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আমার এসএসসি পাস করা কথা না, আমি ইকোনমিক্সের থেকে অনার্স সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করে ডিগ্রি অর্জন করেছি, মাস্টার্স পাস করেছি ইকোনমিক্সের থেকে, ল পাস করেছি, বিসিএস পাস করেছি, 3টা বিসিএস অংশগ্রহণ করেছি, এবং সরকারের ল্যান্ড ডিপার্টমেন্টের একজন অফিসার, কোয়ান্টামের একজন বিজ্ঞানী। কোয়ান্টামের উপর আমি 7-8 বার কোর্স করেছি, এবং কোয়ান্টামের আমি একজন বিজ্ঞানী। সায়েন্সের সাবজেক্টগুলোতে 95, 96, 97, 98 নম্বর পেয়ে এসএসসি এবং এইচএসসি পাস করেছি। পৃথিবীর মধ্যে যেটি গণিতবিদ আছে তাদের মধ্যে অন্যতম ইকোনমিক্সের ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, সেইটাই লেটার পাওনা ছাত্র, সেইটাই ইকোনমিক্সের অনার্সের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স কয়েকটা সাবজেক্ট আছে, সবটিতে 100-র মধ্যে 100 পাওনা ছাত্র। সে যে ব্যক্তি এসএসসি পাস করতে পারবে না, তারপরেও ছোটখাটো আরো 30-32টা ডিগ্রি আছে আমার, ট্রেনিং বা বিভিন্ন ক্ষুদ্র ডিগ্রি প্রশিক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আমি ইংরেজি ভাষার উপর এসএসসি, এইচএসসি এবং অনার্সের 4র্থ বিষয় এবং সাবসিডিয়ারি বিষয় ইংরেজি দিয়ে পাশ করেছি, এবং খুব ভালো রেজাল্ট করেছি। পৃথিবীতে বা ইংরেজি ভাষী লোক বাদ দিয়ে অন্য ভাষার লোক যেগুলি আছে, যারা ইংরেজি ভালো বুঝে, কথা বলতে পারে বা লিখতে পারে, তাদের মধ্যে অন্যতম আমি। যাদের মাতৃভাষা ইংরেজি না, সেই সব লোকদের মধ্যে যতগুলা পৃথিবীতে লোক আছে তাদের মধ্যে অন্যতম আমি। যে ব্যক্তি এসএসসি পাস করার সম্ভাবনা নাই, সেই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইকোনমিক্সের থেকে অনার্স এবং সর্বোচ্চ ভালো রেজাল্ট, মাস্টার্স, ল এবং বিসিএস পাস করার মতো 3টা বিসিএস অংশগ্রহণ করেছি। তার 2টার ভাইবা পর্যন্ত গিয়েছি। প্রথম বিসিএসটা আমার খারাপ হয়েছিল, প্রিলিমিনারিতেই টিকছিলাম না। ওটা প্রথম বিসিএস ছিল, এবং বিসিএস এর নিয়ম কানুন বেশি ভালোভাবে জানতাম না, এই জন্য খারাপ হয়েছিল। তারপর কোয়ান্টামের আমি একজন বিজ্ঞানী, সায়েন্সের ছাত্র। তারপরেও যখন আমি অনার্স পড়ি, তখন ম্যাথমেটিক্সের উপর বিএসসি কোর্স আমি কমপ্লিট করেছি। ম্যাথমেটিক্সের উপর বিএসসি কোর্স
কমপ্লিট করেছি। ইংরেজি ভাষা 400 নম্বর, 100 নম্বর, এই 100 নম্বর হচ্ছে জেনারেল ইংলিশ, আর 300 নম্বর হচ্ছে ইলেকটিভ ইংলিশ, মানে সাবসিডারি। আমি তো অনার্স, আমি পাস করছি না। অনার্সের সাবসিডারি সাবজেক্ট প্রতি পেপার 300 নম্বরের। সেই সাবসিডারি ছিল ইংরেজি 300, আর অতিরিক্ত মানে আপনি জেনারেল ইংলিশ, প্রত্যেকের জন্য ওটা বাধ্যতামূলক 100। এই 400 নম্বর ইংরেজি অনার্সে আল্লাহর রহমত, নেয়ামত বর্ণনা করে শেষ করতে পারবো না। কিন্তু এই ব্যক্তি, এই মানুষরূপী শয়তান জীবনে আর কোনোদিন আমার খোঁজ খবর নেয়নি। জীবনে কোনোদিন আমার খোঁজ খবর নেয়নি। আমি 1989 সালে তার সাথে আমার সাক্ষাৎ হয়। 1990 এবং 91 সালের মে মাসে আমি এসএসসি পরীক্ষা দিই। 91 সালের মে মাসে আমার এসএসসি পরীক্ষা হয়। এত ভালোবাসে, যার জন্য জীবন দেয়, যাকে এত বিপদের মধ্যে ফেলে দেয়, সেই ব্যক্তিকে একটাবার তার দেখার মন চায় না। 10 বছর পর ওই যে সেই লোকটি কেমন আছে একটু দেখি, তাও আমি বিয়ে করি নাই। সে আমাকে পর্দার সুতা দিয়ে আমাকে তার মুখটাও দেখতে দেয় না, এবং আমাকে অপমান অপদস্থ করে, এবং সে হচ্ছে তার স্বামীর আমানত। সে হচ্ছে তার স্বামীর আমানত। সে হচ্ছে তার স্বামীর আমানত। আল্লাহর ঐশী বাণী আল কোরআন, তাকে আমি বিশ্বাস করতাম, ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস করতাম না। সে আমার সাথে প্রতারণা করতে পারে, ধোঁকা দিতে পারে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। ছোটবেলায় আমার একটা বদ অভ্যাস ছিল, আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম। আমি সিনেমার বিভিন্ন ঘটনা, লাইলি মজনু, শিরি ফরহাদ, শশীপূর্ণ, তারপর এই রূপবান, রঙিন রূপবান, এই সব সিনেমা যেগুলি, রঙিন রাখাল বন্ধু, এইসব প্রেম আলা যেগুলি, মধুবালা মদন কুমার, এগুলা সবগুলো আমি দেখেছি। যার কারণে আমার ভিতরে একটা বিশ্বাস ছিল যে এ আমার সাথে প্রতারণা করবে, বিশ্বাসঘাতকতা করবে। একে আমি ভালোবাসি, আমি ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস করতাম না। সে বিশ্বাসের প্রমাণ দেওয়ার জন্য আমি না বলা সত্ত্বেও সে আল্লাহর কোরআন ও শিবানী মহাগ্রন্থ আল কোরআন বুকের মধ্যে জড়িয়ে ধরে, তারপর সে শপথ গ্রহণ করে যে আমাকে ছাড়া সে দুনিয়ার কাউকে তার দেহের মধ্যে টাচ করতে দিবেন। তার দেহ এবং আত্মার, তার দেহর এবং আত্মা ভোগ করার মালিক একমাত্র আমি। সে আমি ছাড়া অন্য কারো সংস্পর্শে গেলে আল্লাহর যে সবচেয়ে কঠিন দোজক, হাবিয়া দোজক, সেই দোজকে যেন আল্লাহ তাকে নিক্ষেপ করে। তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করলেও সে আমার সাথে প্রতারণা করে এবং আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আমাকে ধোঁকা দেয়। এই বিশ্বাসঘাতক, বেঈমান, মুনাফিকের
শয়তানের, ইবলিস শয়তানের। বর্তমানে 3 জন সন্তান, 2 জন মেয়ে এবং 1 জন ছেলে। এ এখন তাবলীগ করে। তাবলীগের মুন্সি মানুষের হেদায়েত করে পর্দা থাকার জন্য বলে। কিন্তু আমি না চাইতেই তার দেহের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যা সে আমার সামনে প্রদর্শন করে নাই। কিন্তু আমি ইউসুফ আলাইহিসসালাম না, আমি আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত। কিন্তু আল্লাহ আমাকে লৌহ মানব বানিয়ে দিয়েছিলেন। লোহাকে গলাতে পারলেও সে আমাকে গলাতে পারেনি। কিন্তু তার শরীর এর এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই সে আমাকে দেখানোর জন্য দেখায় নাই বা চেষ্টা করে নাই। চোখ বুজে থাকলে আমি চোখ বুজে থাকছি যে দেখব না। এই জন্য মানুষের কাছে বলছে যে ওকে আমার ভাল লাগে না, কারণ চোখ বুজে থাকে। কি জন্য যে চোখ বুজে থাকছি আল্লাহ জানে আর আমি জানি। আল্লাহ জানে আর আমি জানি। নিজেকে ইউসুফ আলাইহিস সালামের সাথেও কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা দিয়েছে। এই বেঈমান বিশ্বাসঘাতক এর সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক কখনোই হয় নাই বা হইতে দেই নাই। এই বেঈমান বিশ্বাসঘাতক মানুষের কাছে বইলা বেড়াইছে যে আমি যেমন ছিলাম আমাকে যেন তেমন বানাই দেয়। এই কথার অর্থ কি বোঝায়? আমি যেমন ছিলাম আমাকে যেন তেমন বানাই দেয়। মানে তার ইজ্জত নষ্ট করছি, তার সাথে কুকাম করছি, আকাম করছি। হ্যাঁ, এই মুনাফিক, বেঈমান বিশ্বাসঘাতক, তোর দিকে আমি ফিরেও তাকে আমি চোখ বুজে থাকতাম। হ্যাঁ, তার জন্য মানুষের কাছে বইলা বেড়াইতো যে ওর ব্যাগ কিছু ভালো লাগে, কিন্তু চোখ বুজা থাকে দিকে ভালো লাগে না। আল্লাহর কোরআন, আল্লাহর মহাগ্রন্থ বুকের মধ্যে নিয়ে তারপর তার উপর হাত রেখে শপথ করে যে ব্যক্তি বলে যে তুমি আমার স্বামী, তুমি ছাড়া অন্য কোনো মানুষ যদি আমার গায়ে কোনো স্পর্শ করে তাহলে আল্লাহ যেন আমাকে হাবিয়া দোজখে নিক্ষেপ করে। সেই ব্যক্তি কেমনে করে? 3 জন সন্তানের জননী হলি। কেমন করে? প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, চিন্তা করুন তো, কেউ তাকে স্পর্শ করতে পারবে না, 3 জন সন্তান কেমন করে হলো? হ্যাঁ, 36 years already have been passed. 36 বছর ইতিমধ্যে পার হয়ে গেছে। আমিও বেঁচে আছি। সম্ভবত এই মানুষরূপী শয়তান নারী এও বেঁচে আছে। শয়তানের প্রধান অস্ত্র নারী, সেই নারী। আমি তার জন্য 2001 সাল পর্যন্ত তার সাথে আমার সাক্ষাৎ ঘটছে 1989 সালে। 2001 সাল পর্যন্ত তার জন্য অপেক্ষা করছি। 2001 সালের আগে আমি বিয়েও করি নাই এবং পাগলের মতো ঘুরছি। আমাকে পাগল বানিয়ে লেখাপড়া করছি, কিন্তু পাগল ভয়ে যে করলো কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচারেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন ইমার্জেন্সি অ্যাকশন গ্রহণ করেছেন। তার মুখটা, সে ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী,
তার নামও ডাকনাম সুন্দরী, ভালো নাম সালেহা, তার ডাকনাম সুন্দরী। পৃথিবীর মধ্যে যতগুলি সুন্দরী মানুষ আছে তার মধ্যে সে অন্যতম। সেই সুন্দরী, সেই সুন্দর চেহারার মধ্যে আল্লাহ আগুনের ছাপ, আগুন দেয়া ঝুলসা দিলে মুখ যেমন দেখা যায়, তার মুখটা যে কোনো ভাবেই হোক আমি পরবর্তীতে দেখছি কৌশল খাটিয়ে। আল্লাহ মুখটা একবার আগুন দিয়ে ঝুলসা দিছে, তামা। শয়তানের সাথে আল্লাহ নিজে নাকি মুখমণ্ডল বানাইছে, মানুষের সবকিছু বানাইছে ফেরেশতারা, কিন্তু মুখমণ্ডল বানাইছে আল্লাহ নিজে। সেই মুখমণ্ডলের মধ্যে আগুনের সিল মেরে দিছে। মানে মানুষকে দেখানোর মতো মুখ আর নাই। মানুষ তো আগে মুখই দেখে, আগে কি দেহি রঙ্গ প্রত্যঙ্গ দেখতে যায়, আগে মুখ দেখে। আর মুখের উপরেই মায়া, দয়া, প্রেম, প্রীতি, ভালোবাসা। আমার কথা বিশ্বাস না হইলে ওই মেয়েকে খুঁজে বের করে তার মুখটা দেখেন জানি। আর বডির আকার আকৃতি একটা গুইসাপ, গুইসাপ, অজগর সাপের মতো ভয়ঙ্কর। আমি আখেরাতে কি হব সেটা দেখি নাই, কিন্তু দুনিয়াতেই বিচার করতে পারেন, দুনিয়াতেই বিচার করেন। এই ইবলিস শয়তানের বিচার আল্লাহ দুনিয়াতেই করেছেন। যে ইবলিস শয়তান আমাকে মারার জন্য এর বাপ আমাকে চেষ্টা করেছে, সেই শয়তানকেও দেখেছি শুকিয়ে মানুষের আকৃতি ছিল না, শুধু কঙ্কাল ছিল দেহে। দীর্ঘদিন কষ্ট করে তারপর মৃত্যুবরণ করেছে এই ইবলিস শয়তান, মানে ওর বাপ। আর দুইজন ইবলিস শয়তান আছে, এই নুরু নামে ব্যক্তি, এবং তার এই নুরু হইল অলিখিত প্রেমিকা, তার দেবর, এবং তাকে বিয়ে করতে নিয়েছিল সেই শয়তান, তার নাম জানে। এই মানুষের ইবলিস শয়তানের পরিণতি এবং বিচার আল্লাহ দুনিয়ার বুকে দেখিয়ে দিয়েছেন, এবং আখিরাতের জন্য আল্লাহ কি ব্যবস্থা করবেন ওটা তার আমি আপনি কেউ জানি না। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, আমি 2001 সাল পর্যন্ত অপেক্ষা করার পর আমি যখন হোপলেস, তখন বিয়ে করি, এবং আল্লাহর রহমতে আমার মেয়েটার চেহারা এবং আমার ছেলেটার চেহারা আল্লাহর প্রদত্ত হুরপুরি, এবং আমার ছেলেটা কেউ অনেকে দেখে থাকবেন। আল্লাহ আমাকে একটা ছেলে একটা মেয়েটা হুরপুরি ফেল দান করেছেন। আল্লাহর কাছে এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। এবং আমি বিয়ে করেছি ওই মেয়ের চেয়ে অপরূপ সুন্দরী এবং চরিত্রবান, নিষ্ঠাবান। এমনি অন্য একটু ক্রিমিনাল জাতীয় থাকতে পারে, কিন্তু চরিত্রের মধ্যে কোনো নিষ্পাপ নিষ্কলঙ্ক। আমার মেয়েটা হুরপুরি ফেল, আমার ছেলেটাও আল্লাহর রহমতে পৃথিবীর শ্রেষ্ঠ
বিজ্ঞানীদের একজন হবে ভবিষ্যতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর তার 3 জন সন্তান আমি চিনি। কালির পেলে গোয়াও ফেল, কালির পেলে গোয়াও ফেল, বদকার, বিশ্রী, শয়তানের মতো চেহারা। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, এই ঘটনা থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, সেটি দুনিয়ার ক্ষেত্রেও আখেরাতের ক্ষেত্রেও, দুনিয়ার ক্ষেত্রেও আখেরাতের ক্ষেত্রেও। যদি কেউ বেঈমানি করে, বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে, মানুষের আমানত তার খেয়ানত করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, মির্জাফরের কি করুণ পরিণতিতে মৃত্যুবরণ করেছে নিশ্চয়ই শুনে থাকবেন। দাগের মধ্যে দিয়ে যাইতেছে, হঠাৎ করে তার উপর বজ্র মানে ঠাড়া পরে এই মির্জাফর মৃত্যুবরণ করেছে। লর্ড ক্লাইভ ইংরেজের সেনাপতি হয়ে বাংলা, বিহার, উড়িষ্যা মানে ভারতবর্ষে বাণিজ্য করতে এসে এই ভারতীয় উপমহাদেশ দখল করে নেয়। 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠা করে। কিন্তু সেই লর্ড ক্লাইভ কিভাবে মৃত্যুবরণ করেছেন জানেন কি? তিনি মাথার মধ্যে গুলি মেরে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছেন। যে দেশের জন্য তিনি একজন সাধারণ বণিক হয়ে, ব্যবসায়ী হয়ে বাণিজ্য করতে আসে পুরা ভারতীয় উপমহাদেশ দখল করেছিলেন, সেই লর্ড ক্লাইভকে কিন্তু মাথায় গুলি মেরে আত্মহত্যা করে মরতে হয়েছে। আজ এই বেঈমান, বিশ্বাসঘাতক, প্রতারক, ঠক, বিশ্বাসঘাতক, এদের পরিণতি কি হয়? ইতিহাস থেকে, আমার জীবন থেকে এবং কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং এগুলি থেকে নিজেকে যতদূর সম্ভব দূরে রাখবেন। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।